খালি এই কথাই রইলো, তোমার মায়ের আর তোমার সাবালের ফাল্গুন মাসের দিনে চৈত্র সারা ত্যাগ করে দিবেন। তাতে তোমার কোনো সমস্যা? না 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 তাহলে আমি যাই। তা শোনো, কি আমার কিন্তু স্বামী নেই আর সাওয়ালও নেই, একটা মাত্র মাইয়ে। তা মায়ের একটু সাওয়ালের ভালোরে দেখতে কই। ওয়াদি তোমার ওনে চিন্তা এরা লাগবে না, আমি তো আছি। তোমার মাইয়া মানে আমার মাই, তুমি খালি আমার একটু দেখিয়ে। দিতে বেলা তো আসো, লগ্ন হয়ে গেছে। আসো। তাহলে বা শুভ কাজ শুরু করি। করো করো করো। মা তুমি না একটা সই করো। তুমি একটা সই করো। না তাহলে আমার সারা ত্যাগ করে দাও। আচ্ছা। অবিয়েন তাহলে আসো। সন্ধিকা একটু জল দাও দি। সন্ধিকা একটু জল দাও। না ধারা গেল। মাইয়ে নাকি রাক্ষস? আমি বলে তোমার সংসার করলো, তোমার নাই হলে তোমার মুখে কাটা। তোমরা থামো থামো থামো, যাও যাও, তোমরা থামো থামো। ও মা, আমার এরা মারেছে, আমি এই সংসার আর করবো না। আমার একটু না খেয়ে এরা মারতে মারতে মারাই ফেলাইছে। তুমি আমার এনতাসে নিয়ে যাও, আর তুমি তাড়াতাড়ি রিমি আমার ফোন করো। জামাই সাহেব শুরু করে। তোমাদের সমস্যাটা বলো। ও আমারে শুধু মারে, আর আমার কাছে সবসময় টাকা চায়, আর রাত দিন 24 ঘন্টা মদ গাঁজা গিলে বেড়ায়। যাদিন আর মায়ের মারতে মারতে কি এরা লাগেছে, যা দাদাটা যদি মারে যাদিন আত্মা কি লাগেছে, আমার মায়ের আর রক্ত তুলে দে। তোমাদের সমস্যাটা বলো। বাবু, আমার এই নিষ্পাপ ছেলেকে ওই পাড়ায় ওই মেয়ের সঙ্গে বিয়ে দিলাম, কিন্তু ওই মেয়েটা মোটেও ভালো না, খুবই খারাপ। সারাদিন ফোন চাপবে আর ফোন চাপবে। কয়দিন আগে আমার কানে খবর আছে ওই পাড়া চুনটের ছেলের সাথে নাকি চক্কর আছে। বাবু, এরা যা করলে ভালো হয় তাই করে না। তাহলে তোমরা এর সাথে সংসার করবা? না, ওর সাথে আমি সংসার করবো আমার না। মেয়েরাও আর ওরা তো তুলে দেবে। তুমি কি সংসার করবা? আমার পক্ষে ওর সঙ্গে সংসার করা সম্ভব না। তাইলে আপা, এবার আপনি বলেন কি করব। এদের পারিবারিক বিষয় তো, কিছু পর পোস্ট দিয়ে এদের আচ্ছা ঠিক আছে। তুমি এখানে একটা সই করো। তুমি এখানে একটা সই করো। তাহলে তোমরা তো সংসার টংসার করবা না, তা খরচ বাবদ মেয়েকে 3 লাখ টাকা দিয়ে দিবা। ঠিক আছে বাবু। এখানে ও বৌমা, তেলে শিশিটা দিয়ে দাও দিন। বৌমা, ও বৌমা, শুনতে পাচ্ছ না? খালি বাগড় বাগড় একটাছো।
করো মা তাহলে তুমি আরেকবার সই করো হে বাবা তুমি একটা সই করো মাইয়ে তো সেই সাথ আরে তোমরা আবার কলাকলি করো আসো 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 ও বাবু মা তা কি আত্মা সাবালটা নিতেও তো পারো তা সকালে কথা কষ্ট দেখতেছি তোমার মাইয়ে কথা কি শেষ হয় না তোমার শেষ হয় না কিসের কথা তোমার গত কিসের কথা মায়ের বাড়ি আসে তো মায়ের সাথে কথা বলবো না কথা বেটি কান করে কি কথা বেটি আমার মায়ের সংসারটা খাইয়া না দিছি কোন দেখাইছ আমি তুই দেখাইছিস দেখ মায়ের তাইলে রিমি আপা শুরু করেন। হ্যাঁ শুরু করেন তোমাদের আবার কি সমস্যা হলো? দেহদিন ওই বিটি আমার মায়ে আর আমি কথা কতিলাম তা আমারে কোসা বিটি টিটি কইয়া দেহদিন আত্মা কি আরেছে দেহদিন তোমাদের মতামতটা দাও। আমার সাবাল গিলো বিলি এখন সাবালটা জম্বের কান্দা কানতেছে আমি কিছু করছে কি বৌমা সাবালটা একটু নেও একটু দাও দুধ টুধ খাত দাও তাই করলে ওরা দুজন কথা কষছে তো কষছে এবার আসতে আমি কষছে কিনা দাও তো বৌমা নিয়ে চলে গেছে আমার সাবালে তো উড়ো নিয়ে চলে গেছে বৌমার মা কাছে আমি নাই পোষাব কি সজ্জার চেয়ারম্যান সাহেব বলেন তো তোমার মতামত কি বলো? ও বউ আমি রাখবো না ও সাথ না ও বেশাল তাইলে বৌমা তোমার মতামতটা কি বলো? ও ছাগলের সাথে আমি ওটা সংসার করবই না। তোমরা কি ওই মেয়ে সংসারে আনবে? মোটেও না ও মানে আইবুড়া থাকবে তাও ও মায়ের সাথে সংসার করতে পারবো না আমার সওয়াল। তাইলে রিমি আপা এবার কি করা যায় আপনি বলেন। এদের খরপোশ দিয়ে ছেড়ে দেন তাইলে তোমরা মেয়ে পক্ষকে খরপোশ দিবা। বাবু কত দিতে হবে তোমরা মেয়ে পক্ষকে খরপোশ হিসেবে 7 লাখ টাকা দিবা। ঠিক আছে এই রঙে 7 লক্ষ টাকা এইটাতে তোমাদের খরপোশ হিসেবে 7 লক্ষ টাকা আছে, এটা তোমরা রাখো। তাইলে আপা কি বুঝলেন বর্তমান বিষয় দেখে? আজকাল মেয়েরা ভালোই ব্যবসা হতে এনেছে ঠিক বলেছেন আপা, চলেন আমরা যাই। চলেন উঠি বিবাহ একটি সামাজিকতা, কিন্তু বর্তমানে কিছু কিছু নারী এটাকে বিজনেসে পরিণত করেছে। একটু চোখ মেলান, আপনার আশেপাশে এমন কত মানুষ আছে যারা ব্যবসার জন্য বিয়ে করে। আসুন আমরা সবাই সচেতন হই, একটা বিয়েতেই সীমাবদ্ধ থাকি। ধন্যবাদ সবাইকে।